আমরা ধিক্কার জানাই হাসিনাকে। আপনারা বয়স হয়েছে, আপনি অসুস্থ হবেন ইনশাআল্লাহ। যদি আপনি কাফেরের মতো, আপনার ভিতরে কোনো মানবতা নাই। কে কোত্থেকে কোন সাহসে কোন ভরসায় কি কথা বলছে এগুলো আমরা ভালো মতো বুঝি। ভারতের সাথে যে গোলামি চুক্তি করছে, 10টা গোলামি চুক্তি করছে, যেখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো চুক্তি নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু ভারতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কিন্তু বৈঠক করছে 10টি বিষয়। এই 10টি বিষয় কিন্তু বাংলাদেশের কেউ কিন্তু মেনে নিতে পারতেছে না। এই নিয়ে কিন্তু হেফাজতে ইসলাম এবং অন্যান্য চরমানায় আরও অন্যান্য দল বিএনপি যে বিরোধী দলগুলা, এগুলা কিন্তু কেউ মেনে নিতে পারতেছে না। তারা কিন্তু আন্দোলন ডাকতেছে। এই নিয়ে চরমানার পীর সাহেব তিনি কি বললো আমরা তার মুখ থেকে শুনে আসবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে দেখে আসি। এবার সরকার ভারতের সাথে যে গোলামি চুক্তি করছে, 10টা গোলামি চুক্তি করছে, যেখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো চুক্তি নাই। তিস্তার ব্যাপার আসে নাই, পানি বন্টনের কথা নাই, অবৈধভাবে বর্ডারের মধ্যে আমাদের জনগণকে হত্যা করতেছে, সেই ব্যাপারে কোনো চুক্তি হয় নাই। কি চুক্তি হয়েছে? আমাদের বাংলাদেশের বুকের উপর থেকে ট্রেন লাইন ভারতে যাবে, আজকে বাস ভারতে যাবে, আজকে নৌবন্দর ভারত ব্যবহার করবে না। বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে শেখ হাসিনার এই গোলামি চুক্তি বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।